ঢাকা থেকে 2 দিন ধরে আসলাম, তাহলে যেহেতু আসছি আর এই লোকটার একটা ফোন দিই দেখি কি বলে, কই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনার এই 5 দিন আগে ফোন দিছিলাম, আচ্ছা ঠিক আছে। ওই একটা আপনার ডলারের জন্য আর কি। আমি তো এই যে ঢাকা থেকে আসছি, আচ্ছা আমার কাছে ভাই টাকা আছে, আপনার কাছে ডলার আছে। ব্যবসা যদি করেন ভাই, ব্যবসা ভালো হবে। টাকা লাগবো ভাই, আমি টাকা দিব। হ্যাঁ ঠিক আছে। আমি আসছি ভাই, এই মধুপুরে আছি। আমার কাছে টাকা আছে, টাকা নিবেন, তাহলে আপনি লোকেশন পাঠান, তাহলে ওই লোকেশন অনুযায়ী ঠিক আছে আমি আসি। আমি একবার বলি আর 100 বার বলার সমান একই কথা। হ্যাঁ 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 আমি তো এক কথার মানুষ, আমি বেশি কথা কিন্তু পছন্দ করি না। হ্যাঁ 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 তো যাই হোক, আমি আমার ছোট ভাই পাঠাই দিতেছি, ছোট ভাই লগে আপনি চলে আসেন, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি লোকেশন পাঠান, ঠিক আছে আমি আসতেছি। আমি আপনার হোয়াটসঅ্যাপে লোকেশন দিতেছি, আপনি 5 মিনিটের মধ্যে ওখানে চলে আসেন। আর আমার ছোট ভাইরেও পাঠাই দিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ডান। এই সরোয়ার, সরোয়ার, এই চালু করে দিয়ে আসো। জি ভাই, আমি এখানেই আছি, আসতেছি। জি ভাই বলুন। ভাই এত জরুরি ভাবে ডাকলেন, মনে হয় খুব রেগে আছেন, কাউকে তুলে আনতে হইব নাকি? নতুন একটা মাল আইছে ঢাকা থেকে, মালদার গিয়ে উঠাই লিয়াও। আমি যে হোয়াটসঅ্যাপের মেসেজ দিয়ে দিছি, সীতাবাড়ি থেকে উঠাই লিয়াও মালদারে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি যাইতেছি তাহলে। লোকেশন তো এইটাই দিল, দেখি আর একটু ওয়েট করি আসে কিনা। अच्छा এই যে একটা লোক আসতে আছে মোটরসাইকেল দিয়ে, এইটাই হবে কিনা দেখি, আসুক। বড় ভাই আমারে পাঠাইলো, আপনি কি ঢাকা থেকে আসছেন? আপনি কি সেই লোক? হ্যাঁ আমি এই ঢাকা থেকে আসছি, আপনার পাঠাইছে? জি আমাকে পাঠাইছে, মোটর সাইকেলে বসেন, আপনাকে নিয়ে যাইতে বলবো। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে দেখি। ওকে अभी मजा आएगा ना भिड़ो। ভাই আসেন। বড় ভাই এই যে নিয়ে আসছি। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আসছেন, চলেন উপরে যাই, কথাবার্তা বলে আমরা অফিসে বসি। আসেন। হ্যাঁ আসেন। আসলে আমার তো মূলত মেন ব্যবসা হলো ডলারের ব্যবসা। আর এগুলা যেগুলা দেখতেছেন, এগুলা তো ভাই কিছুই না, এগুলা তো নামমাত্র। ডলার আপনি কত নিবেন আমার কাছ থেকে? এই ভাই ইন্টারন্যাশনাল ডলারই ব্যবসা করি, ঠিক আছে, নরমাল কোনো ব্যবসা করি না ভাই। ঠিক আছে ঠিক আছে। টাকা পয়সা কি আপনি কি কত নিয়েছেন? আপনার কত হাজার ডলার লাগবে সেটা বলেন। হ্যাঁ আচ্ছা ডলার নিয়ে আসেন, আমি টাকাও দিয়েছি, ঠিক আছে। আরে ভাই ডলারের অভাব নাই, আপনি যা দেখতেছেন সব ডলার ভাই। ডলার সমস্যা নাই, ডলার আছে, ডলার আপনি পাবেন। আপনি টাকা বাইর করেন, আর এখানে একটু ঝামেলা হতে পারে। আপনি এক সাইড দিয়ে লেনদেন ক্লিয়ার করে আরেক দিকে যাই, আপনি ডলার পাবেন। টাকা পয়সা বাইর করেন। क्या मायला এখানে 5 লাখ আছে, 5 লাখ। টাকা পয়সা আমি আবার একটু গয়না কম নিই। আচ্ছা ঠিক আছে ভাই, টাকা নিলেন তাহলে করেন, ডলার গুলা দেন। সরো, ডলার গুলো দিয়ে দাও। ঠিক আছে আসেন। ভাই হ্যাঁ ভাই। ডলার নিতে এসেছেন এই জায়গায়? হ্যাঁ ভাই। এই জায়গায় ডলার নিতে আসা যায়, কিন্তু এই জায়গা থেকে বের হওয়া যায় না। হ্যাঁ ভাই। কারণ এই জায়গায় একবার ঢুকলে দ্বিতীয়বার কেউ ডলার নিয়ে আর ফিরে যেতে পারে না। ওই বাইরে হালাম ওর, এখন এখন ভাই, বাইরে কি হালাম, কন? এই জায়গা থেকে আর যাওয়া যাবে না। এই আমার মাল রাতে, আমার মেশিনটা খুব। ওই মালটা তোলো বড় ভাই, বড় ভাই, মাল একদম খালাস করে দিচ্ছি, মালটা রাখতে পালাই দিস। ঠিক আছে। কি নিদারুণ আফসোস, তাই না? আজ আমাদের এই বাংলাদেশে এই রুহুলের মতো হাজারো ছেলের প্রাণ যাচ্ছে, কিন্তু কেন? বিভিন্ন চক্রের ফাঁদে পড়ে। তাই আমি বাংলাদেশ সরকারকে বলবো, এই চক্রগুলোকে বন্ধ করেন। ভালো থাকেন, লাইক শেয়ার কমেন্ট করেন।